আজকের এই ভিডিওতে আলোচনা করব এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 থেকে আলোচনা করব। এখানে ফিজিক্যাল সায়েন্স পেজ নম্বর হচ্ছে 32 থেকে প্রশ্ন ও উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। পেজ নম্বর হচ্ছে 32। এখানে 1 নম্বর প্রশ্ন গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী এখানে হচ্ছে ইনফ্রারেড রশ্মি। তারপরে এখানে 2 নম্বর প্রশ্ন, এখানে উত্তর হবে ডি 0.0082। 3 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এখানে 4। শুধু প্রশ্নের উত্তর দেখে দিচ্ছি। তাহলে 4 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এখানে ডি অর্থাৎ 1 × 10⁻⁻1 ডিগ্রি সি। তারপরে প্রশ্ন রয়েছে এখানে 5 নম্বর, এর উত্তর হবে 0 ডিগ্রি। তারপরে হচ্ছে 6 নম্বর প্রশ্ন, এর উত্তর হবে বেগুনি। এখানে হচ্ছে 7 নম্বর প্রশ্ন, এর উত্তর হবে এ। 9 নম্বর প্রশ্নের উত্তর এখানে হচ্ছে ডি 231। 10 নম্বর প্রশ্নের উত্তর এখানে রয়েছে 9, এখানে হচ্ছে সিডি, এটা হচ্ছে সন্ধিগত মূল 9। তাই 11 নম্বর প্রশ্ন, এর উত্তর হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে ও জারিত হয়। এখানে 12 নম্বর প্রশ্ন, এর উত্তর হচ্ছে রূপোর গয়নায় সোনার প্রলেপ দিতে হলে অ্যানোড রূপে কি ব্যবহার। এখানে উত্তর হবে রূপো হবে। এখানে AU এর সংকেত হচ্ছে AU। 13 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এখানে SO2 অর্থাৎ সালফার ডাই অক্সাইড। 14 নম্বর প্রশ্ন, এর উত্তর হচ্ছে সংকেত হচ্ছে কপার ও জিঙ্ক অর্থাৎ Cu+Zn অর্থাৎ কপার আর হচ্ছে দস্তা। 15 নম্বর প্রশ্ন এলপিজি, এখানে হবে এলপিজি উত্তর হবে ইথাইল মারক্যাপটান। তবে 1 নম্বর এখানে হচ্ছে পরের বিভাগ থেকে বিভাগ খ থেকে এখানে 1 নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে বায়ুমণ্ডলের কোন স্তরে ভ্যান অ্যালেন বিকিরণ হয়। এখানে হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। তারপর হচ্ছে কোন ব্যাকটেরিয়া দ্বারা প্রাণী ও উদ্ভিদ বর্জ্য পদার্থের বিয়োজন পদ্ধতির সাহায্যে বায়োগ্যাস উৎপন্ন হয়। এখানে হচ্ছে মিথানোজেনিক ব্যাকটেরিয়া। তারপর হচ্ছে এখানে হচ্ছে পরের প্রশ্ন অথবা তাপন মূল্যের এসআই পদ্ধতি একক কি হবে। এখানে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে তাপের মূল্য এখানে বোঝা যাচ্ছে না, তাহলে লিখে দিচ্ছি এখানে কিলো জুল পার হচ্ছে কেজি এর উত্তর। তাহলে 3 নম্বর হচ্ছে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের পিভি লেখচিত্রের প্রকৃতি কি হবে। কি এখানে পরাবৃত্ত অর্থাৎ বানানটা হবে পরাবৃত্ত এর উত্তর। তারপরে রয়েছে এখানে পরের প্রশ্ন এসটিপিতে 22.4 লিটার আয়তনে CO2 গ্যাসের অণু সংখ্যা কত। এখানে উত্তর দেখে দিচ্ছি। এখানে 6.022 × 10⁻23। তার হচ্ছে 2.5। এখানে কোন তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক ও আপাত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তার নিজস্ব ধর্ম। এখানে হচ্ছে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক উত্তর হবে এখানে। তো অথবা লোহা ও পিতলের তৈরি দ্বিধাতব পাতকে বরফের মধ্যে রাখলে কোন ধাতুটি ভিতরের দিকে বেঁকে যায়। এখানে উত্তর হবে পিতল।
পিতল হচ্ছে ভিতরের দিকে বেঁকে যায় আর লোহা হচ্ছে বাইরের দিকে। লোহা বাইরের দিকে বেঁকে যায়, পিতল হচ্ছে ভিতরের দিকে বেঁকে যায়। তারপরে হচ্ছে 6 নম্বর প্রশ্ন, চোখের দীর্ঘ দৃষ্টিজনিত ত্রুটি দূর করতে কি ধরনের চশমা ব্যবহার প্রয়োজন হয়? এখানে উত্তর হবে উত্তর লেন্স। আমি বানানগুলো দেখে দিচ্ছি এখানে যাতে সবার বুঝতে সুবিধা হয়। উত্তর লেন্স, উত্তর লেন্স, এখানে উত্তর লেন্স। তারপরে 7 এখানে ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণে উপাক্ষীয় রশ্মি আপতনের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক কি হবে? এখানে উত্তর হবে ফোকাস। এখানে উত্তর হবে ফোকাস দূরত্ব ইকুয়াল টু, এখানে হচ্ছে বক্রতা ব্যাসার্ধ বাই 2, এই উত্তরটি হবে এখানে। তার বিওটি কি একক? ইলেকট্রন হচ্ছে ইলেকট্রনের একক এখানে হবে। তারপরে এসআই এককে আদানের একক কি হবে? এখানে কুলম্ব। এখানে উত্তর হবে কুলম্ব, কুলম্ব। তারপরে হচ্ছে 9 নম্বর, বর্তমানে আন্তর্জাতিক পদ্ধতি অনুযায়ী আর্থ তারের বর্ণ কি হয়? এখানে সবুজ বা হলুদ। তারপরে হচ্ছে 10 নম্বর প্রশ্ন, কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া সূর্যের শক্তি উৎস? এখানে হচ্ছে নিউক্লিয় সংযোজন। বাংলা দেখে দিচ্ছি এখানে নিউক্লিয় সংযোজন। নিউক্লিয় সংযোজন, নিউক্লিয় সংযোজন মানে দেখে দিন এখানে উত্তর হবে নিউক্লিয় সংযোজন। তারপরে হচ্ছে এখানে অথবা কোনো পুরাতাত্ত্বিক বস্তুর বয়স নির্ধারণ করতে কোন তেজস্ক্রিয় মৌল ব্যবহার হয়? এখানে 14C উত্তরটি হবে। 12 নম্বর প্রশ্ন, পরীক্ষাগারে কৃত্রিমভাবে তৈরি একটি মৌলের নাম লেখো। এখানে যে ফার্নিয়াম, মানটা দেখে দিচ্ছি এখানে ফার্নিয়াম, ফার্নিয়াম। তারপরটা হচ্ছে কি এখানে জলে দ্রবীভূত, ভুল বললাম এখানে আটটা দেখেছি এখানে 11 নম্বর, অতি দীর্ঘ পর্যায়ের মৌলের সংখ্যা কয়টি? এখানে উত্তর হবে 32টি। এখানে 12 নম্বর প্রশ্ন হলো এখানে আগে বাদ গেছে এটি। এবার হচ্ছে 13 নম্বর প্রশ্ন, জলে দ্রবীভূত হয় এমন একটি সমযোজী যৌগের নাম লেখো। HCl, HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড। 14 নম্বর প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে উৎপন্ন হয় কোন গ্যাস যার মধ্যে জ্বলন্ত পাটকাঠি ধরলে কাঠি নিভে যায় গিয়ে গ্যাসটি নীল শিখায় জ্বলে? এখানে হাইড্রোজেন গ্যাস, হাইড্রোজেন গ্যাস। এখানে হচ্ছে বাম স্তম্ভ ও ডান স্তম্ভ মিলিয়ে লিখতে হবে। থার্মিট পদ্ধতি, এখানে হচ্ছে বি হবে লোহা। তো এমালগাম, এখানে ডি উত্তর অর্থাৎ Na অর্থাৎ সোডিয়াম বা পারদ। তার বায়োপলিমার, এ উত্তর অর্থাৎ নিউক্লিক অ্যাসিড। তার PVC ভিনাইল ক্লোরাইড উত্তর এইভাবে সাজিয়ে লিখতে হবে এখানে। তার হচ্ছে নাইট্রোলিন কি? এখানে ক্যালসিয়াম সায়ানামাইড আর অ্যামোনিয়াম মিশ্রণকে নাইট্রোলিন বলে। একটি আম্লিক গ্যাসের নাম হচ্ছে হাইড্রোজেন সালফাইড। শৌচাগারে প্রায় কোন গ্যাসের গন্ধ পাওয়া যায়? NH3। আমি দেখিয়ে দিচ্ছি এখানে
NH3 হবে, NH3 অর্থাৎ অ্যামোনিয়া। তাই অ্যামোনিয়ার সঙ্গে কোন গ্যাসের বিক্রিয়া একটি কঠিন পদার্থ উৎপন্ন, অর্থাৎ HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই যে বিভাগ গ মান 2 এখানে লিখতে হবে। যেন উন্নয়নশীল, এই প্রশ্নের উত্তর যদি দরকার পড়ে তার কমেন্ট বক্সে লিখে জানাতে হবে। তার পরবর্তী ভিডিওতে আমি সেই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তার আদর্শ গ্যাস, তার এখানে এটি অঙ্ক রয়েছে, এখানে দেখিয়ে দিচ্ছি প্রশ্নগুলি, দেখিয়ে দিলাম। এখানে গৃহস্থলী জন্য, তার বাল্যচক্র দেখেছি, দেখে নিতে হবে খালি। তার প্রশ্ন দেখেছি, এখানে এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ রয়েছে। তারপরে যে কাঁচের স্ল্যাবের এই যে এক্স রশ্মির ব্যবহার, এখানে এই প্রশ্নগুলি পড়তে হবে। তার যে দক্ষিণ হস্ত মুষ্টির সূত্র, তাই 4.7। তারপরে যে ক্ষারীয় মৃত্তিকা মূল, এই প্রশ্নগুলি পড়তে হবে এখানে। তারপরে হচ্ছে অ্যাসিটিনের সাথে হাইড্রোজেনের দ্রুত বিক্রিয়া, তারপরে হেবার পদ্ধতি, এই প্রশ্নগুলি পড়তে হবে। লাভ ব্লাঙ্ক হচ্ছে, এই প্রশ্নগুলি হচ্ছে পড়তে হবে, এগুলি টেস্ট পেপারে বেশি রয়েছে, এই প্রশ্নগুলি পড়তে হবে। ভিডিওটি যদি ভালো লাগে তাকে লাইক দাও, আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশের বেল আইকনটি প্রেস করে দাও।